আজকে অনেক দিন পর তোমাদের জন্য একটা ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো, তোমরা হয়তো যারা আমার ব্লগ দেখো তারা ভাববে যে হ্যাঁ দিদি, অনেক দিন পর তুমি ব্লগ আনছো, কারণ মাঝখানে আমি বেশ কিছুদিন হলো তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতেই পারিনি। আসলে মোবাইলে ভিডিও করা হচ্ছিল, কিন্তু ব্লগগুলো কোনোভাবে এডিট করে তোমাদের সাথে শেয়ার করা হচ্ছিল না। তার কারণ শরীরটাও একটু খারাপ ছিল, মন মেজাজও একটু খারাপ ছিল, তো যার জন্য কোনোরকম ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। কিন্তু আজকে দেখো, মনস্থির করেই নিয়েছি যে আজকে একটা ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব। কারণ আমি যদি আমার ব্লগগুলো ঠিকঠাকভাবে তোমাদের সাথে শেয়ার না করি, তাহলে তোমাদের সঙ্গে আমার দূরত্বটা কিন্তু বেশ বেড়ে যাচ্ছে। তাই ভাবলাম যে না, তোমাদের সাথে আমার যাতে সম্পর্কটা আরও মজবুত হয়, আরও ভালো হয়, আমার যারা ফেসবুক ফ্যামিলি আছো, যারা ইউটিউব ফ্যামিলি আছো, তাদের সাথে আমার বন্ডিংটা যাতে আরও ভালো হয়, তো সেই জন্যই তোমাদের সাথে আমার কথা বলাটা একান্তই জরুরি। আর তার জন্য দেখো, আমার কিন্তু ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকের এই ব্লগটা তোমরা সবাই দেখো, যারা যারা আমার ব্লগ দেখছো তারা সবাই কিন্তু ব্লগটা পুরো দেখো। আশা করি তোমাদের একটু হলেও ব্লগটা ভালো লাগবে। আজকে সকালবেলায় তোমরা দেখতে পেলে যে আমি রেডি হয়ে গেছিলাম একটা বিয়ে বাড়িতে আলতা পরতে। আজকে ওদের বাড়িতে আলতা পরতে বলেছিল আমাদেরকে, আর দুপুরে খাওয়ার জন্য বলেছিল। তো যেদিন আলতা পরতে গেছিলাম আর কি, এটা সেই দিনের ভিডিও। সকালটা দেখলে তোমরা যে আলতা পরে এলাম, তারপরে বাড়িতে বসে মেয়েকে এসে খাওয়াচ্ছিলাম। মেয়েকে নিয়ে যাইনি, কারণ মেয়ে গেছিলো স্কুল, তো আমি আলতা পরে এসে আর কি মেয়েকে খাওয়াতে বসেছিলাম। তারপর সেদিনকে বললে বিশ্বাস করবে, আর কোনো রকম ব্লগ একদমই করা হয়নি। মানে আমার মাথা থেকে বেরিয়ে গেছে যে আমি ভিডিও করছিলাম। তো এটা হচ্ছে তার পরের দিনে, মানে নেক্সট দিনের ভিডিও। আমাদের বিয়েবাড়ি এখনও চলছে। তো আমরা প্রথম দিনে তো আলতা পরতে গেছিলাম, তোমাদের সাথে আমি শেয়ার করলাম, মানে ওইটুকুই ক্লিপ আর কি নেওয়া হয়েছিল। আর এটা হচ্ছে তার পরের দিনে, মানে বিয়ের দিনের ভিডিও। বিয়ের দিন আমাদেরকে নেমন্তন্ন করেছিল। তো এখন দেখো, ভাইকে আমি একটু খাবার আর কি, ভাইয়ের জন্য একটু খাবার রেডি করছি। ভাইকে একটা অমলেট করে দিচ্ছি, ও এখন খেয়ে পরে অফিস বেরোবে। আজকে যেহেতু বিয়ের দিন, তাই আজকে বাড়িতে সবার নেমন্তন্ন ছিল, কিন্তু ভাইয়ের যেহেতু কাজ আছে, ওকে তো অফিস যেতেই হবে। তো ও তো আর দুপুরবেলায় খেতে যেতে পারবে না, তো ওই জন্য ওকে সকালবেলা একটু প্রেশারে আলু সিদ্ধ ভাত করে দিয়েছিলাম, আর তার সাথে একটু আলু ভাজা ডিম ভাজা করে দিয়েছিলাম। তো ওই দিয়ে ও খেয়ে নিল। আর এদিকে আমার মেয়ের জন্য একটু বাঁচিয়ে রেখেছি, ও যদি বলে যে মা একটু খাবো, তাহলে আর কি খেয়ে নেবে। সকাল থেকে দেখতে পেলে যে আমি ভাইকে খাবার দিচ্ছিলাম, আর ভাই খেয়ে ডিউটি গেল। তো তখন আর কি ব্লগটা স্টার্ট করলাম। তারপরে এখন দেখো, এখন প্রায় ওই 1:05 বাজে এখন। তো আমি এখন রেডি হয়ে নিয়েছি। আজকে যেহেতু আমাদের বিয়ে বাড়ি আছে, সকালবেলায় নেমন্তন্ন আছে, তো ভাই তো ডিউটি যাবে, তো ওর জন্য তার জন্য আর কি বাড়িতে একটু আলু সিদ্ধ ভাত করে দিয়েছিলাম আর ডিম ভেজে দিয়েছিলাম। তো ওটা খেয়ে ও ডিউটি গেল, কারণ ও যদি ভোজ খেতে যায় তাহলে তো অনেকটা দেরি হয়ে যাবে অফিস যেতে। তো ওই জন্য সকালবেলায় ও বললো যে না, আমি বাড়িতে খেয়ে তারপরে অফিস চলে যাব, তোরা খেতে যাবি আর কি। তো এদিকে বাপি চলে গেছে খেতে, এদিকে আমি আমার মেয়ে এখনও বাকি আছি, দুজনেই রেডি হয়ে গেছি। তো যাই হোক, চলো এবার ওদের বাড়িতে যাব, একটু পরে যাব, এখনও টাইম আছে। মানে আমি আমার কাকিমা আর আমার বোনের সাথে যাব। তো ওরা এখনও হয়তো রেডি হয়নি, আমি একটু তাড়াতাড়ি রেডি হলাম। তো তখন থেকে তো ব্লগটা স্টার্ট করলাম, তোমরা তো দেখতেই পেলে। ওই যে আমার বোন ফোন করছে এখন। তো যাই হোক, চলো ওদের বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, এখন আমরা রোদে পুরোপুরে দুপুরবেলা নেমন্তন্ন বাড়ি খেতে যাচ্ছি, বিয়ে বাড়ি। কাকিমা, কাকু আর আমার মেয়ে চলে গেছে বাইকে, আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সামনেই এখান থেকে। তো চলো এখন ওদের বাড়িতে যাই। ওদের বাড়িতে না, ডাইরেক্ট যেখানে আর কি প্যান্ডেল হয়েছে সেখানেই যাচ্ছি। এখানে ওদের বাড়িটা, আর আমরা এখন যাচ্ছি ওই দিকটাতে। তো এইদিকে তোমরা দেখতে পেলে যে আমি রেডি হয়ে সোজা চলে এসেছি এখন ওদের বাড়িতে। আর এসে পরে দেখলাম যে অনেকটাই ভিড় রয়েছে, মানে প্রথম ব্যাচটা এই সবে জাস্ট বসলো, আর এখন বাজে তোমার 1:30 মতো। তো আমরাও একটু ওয়েট করলাম, ভাবলাম যে না, ওদের খাওয়া হয়ে যাক, তার পরের ব্যাচে মানে সেকেন্ড ব্যাচে আমরা কি বসে যাব। তো ওই জন্য আমি, কাকিমা, আমার বোন সবাই মিলে একটু বসে গল্প করছিলাম। আর এবার চলে যাব খেতে। না না, খেতে বলে এত ভিড় ছিল, তো বন্ধুরা খেতে খেতে ভিডিও করতে একদম ভুলে গেছি, কারণ প্রচণ্ড ভিড় ছিল, প্রায় ঠেলাঠেলি করে মানে প্যান্ডেলে বসতে হয়েছে। তো যাই হোক, খেতে খেতে একদমই ভিডিও করা হয়নি। কি কি হয়েছিল সেটা তোমাদেরকে পরে বাড়িতে গিয়ে বলে দেবো। এখন আমরা চললাম বাড়ি, খেয়ে পরে। কত রোদ দিয়েছে,
তারপরে দুপুরবেলা ওদের বাড়ির থেকে খেয়ে এসে একটু রেস্ট করেছিলাম, মানে একটু ঘুমিয়েছিলাম আর কি, ওই 1 ঘন্টা মতো। তারপরে দেখো ঠিক 5টা সাড়ে 5টা বাজে, তখন আমি সোজা চলে গেছিলাম জিমে। তো ভাবলাম যে আগে একবার ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছি জিমের, তো আজকে একটু শেয়ার করে দিই যেহেতু জিমে গেছি। আর জিমের ভেতরে দেখতে পাচ্ছ একটু অন্ধকার অন্ধকার মতো, তোমাদের হয়তো ঠিকঠাকভাবে দেখতে ভালো লাগবে না। তো যাই হোক, আমি এখন তো জিমে চলে এসেছি। আর জিমে এসে দেখো ওদেরকে দেখিয়ে দিলাম ওরা এক্সারসাইজ করছে, আর তার সাথে আমিও করছিলাম আর কি। তো আমি ভাবলাম যে করতে করতে তোমাদেরকে একটু ভিডিও করে দেখিয়ে দিই। আর অনেকক্ষণই এসেছি, আমি প্রায় ওই 5:30টার কাছাকাছি এসেছি। আর আমি দেখো আমি তোমাদের সাথে কথাও বলেছিলাম, কিন্তু কথাটা মানে সাউন্ডটা দিতে পারছি না এই কারণেই, কারণ ভেতরে প্রচণ্ড জোরে মিউজিক চলছে। তো মিউজিকটা যদি এখন আমি এই ভিডিওর মধ্যে দিই তাহলে হয়তো আমার ভিডিওটা একটু প্রবলেম হবে, কপিরাইট চলে আসবে। তো সেই জন্য ভিডিওটাকে একটু মিউট করে আমি আমার নিজের ভয়েসেই তোমাদের সাথে বলছি। তো আমি এখন দেখো বাইরে এসে তোমাদের সাথে একটু কথা বলছিলাম। আর ভেতরে যেহেতু ম্যাম ছিল, মানে আমাদের যে ট্রেনার সে ছিল, তো তারপরে ভেতরে মিউজিকও বাজছিল, তো ভেতরে তোমাদের সাথে একটু কথা বলতে পারবো না, ওই জন্য বাইরে এসে একটু কথা বললাম। আর আমি ওই এসেছি 5:30টার সময়, আর এখন আমাদের ছুটি হতে হতে প্রায় 7টা বেজে যাবে। তো ততক্ষণে আর কি যে এক্সারসাইজগুলো আছে সেগুলো একে একে সবাই মিলে করে নিচ্ছি। আর আমাদের জিমে শুধু এক্সারসাইজ হয় না, তার সাথে সাথে খুব মাস্তি হয়, বেশ ভালো লাগে আর কি, সময় কেটে যায়। তারপরে জিম থেকে আসার পরে গেছিলাম একটু বাজারে, কারণ বাজারে যেহেতু বিয়ে বাড়ি আছে তো তার জন্য তো কিছু গিফট আনতে হবে। তো গেছিলাম শাড়ি নিতে, বাট ওখানে গিয়ে আমি যা শাড়ি দেখলাম একদমই আমার ভালো লাগলো না, একটা মনের মতো শাড়ি পছন্দ হলো না আর কি। তো আর কি এই ছোটোখাটো দোকানে এলে এই হয়, সময় ছিল না বলে এখানে গেছিলাম। তো তারপরে একটা শাড়ি পছন্দ না হতে তারপরে আমরা চলে গেছিলাম আবার দুর্গাপুর, মানে সেদিনকে যাইনি, তার পরের দিনে গেছিলাম। আর দুর্গাপুর থেকে বেশ ভালো একটা সুন্দর শাড়ি এনেছিলাম, তো সেটা তোমাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব যদি পারি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমি অনেক দিন পর ভিডিও দিচ্ছি, তার জন্য মানে খুবই দুঃখিত আমি। তো তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি, পারলে আমাকে ক্ষমা করে দিও। যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অনেক ভালোবাসা, এভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো, তাহলে হয়তো আমি আরও আগে এগিয়ে যেতে পারবো। আর মাঝে মধ্যে তো মানুষের কি বলবো, মন মেজাজ খারাপ থাকে, তো ঠিকঠাকভাবে ভিডিও এই জন্য পোস্ট করতে পারি না। তো এবার থেকে চেষ্টা করব রোজ ভিডিও দেওয়ার। তো চলো আজকের মতো টাটা।